এই যে আমরা এত কিছু হারুস করি, এই ধরেন আমার এটা লাগবে, ওইটা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, অ্যান্ড আমি সব ব্র্যান্ডের পোশাক পরি, ব্র্যান্ডের জুতা পরি, এই 5 স্টার হোটেল ছাড়া আমি খাই না, অ্যান্ড খুব স্টাইলিশভাবে চলি, এই মানুষের সাথে চলি না, ওই মানুষের সাথে চলি। তো আলটিমেটলি আমি তো লাইফের একটা অনেক লাস্ট স্টেজে অনেক দেখছি, অনেক দুনিয়া ঘুরছি অ্যান্ড অনেক কিছু। তো আলটিমেটলি আমি যে জিনিসটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে যে লাইফে কোনো কিছু নিয়ে এত হারুস করে কোনো লাভ নাই। প্রথম কথা হচ্ছে যে আপনার মনে শান্তি থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে সুস্থ থাকতে হবে এবং আপনি সচ্ছলভাবে চলতে পারলেই ভালো। আপনি ধরেন টাকা পয়সা, বাড়ি গাড়ি এইসবের জন্য ধরেন, বা সোশ্যাল স্ট্যাটাস, বা আপনার চাকরির জন্য খুব বড় ডেজিগনেশন, বা এইসবের জন্য দেখেন দেখা যাবে যে আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করছেন, অনেক মানুষকে কষ্ট দিচ্ছেন, অনেক মানুষের চোখের পানি ফেলছেন, আপনি বউ বদলাইছেন। আমি এমনও মানুষ দেখছি যে মানে লাইফে সে চিন্তা করছে যে আমার এই বউটা থাকলে আমার স্ট্যাটাসের সাথে মিল হচ্ছে না, আমার একটা অন্য বউ দরকার, একটা হাইফাই বউ দরকার, বা অন্যরকম বউ দরকার। এই বউ থাকলে হয়তো আমার চাকরিতে আমি এত শাইন করতে পারবো না, আমি প্রমোশন পাবো না, বা এটা সেটা। এরকম কারণে মানুষ বউও বদলায় ফেলছে। এমন মানুষও দেখছি যে ছোটবেলা থেকে প্রেম করছে, প্রেম করার পরে যখন সে একটা ভালো সরকারি জব পাইছে, তখন সে তার ওই 11 বছর 12 বছর করা প্রেমিকাকেও সে ছেড়ে দিছে যে না, ও আমার সাথে অ্যাডজাস্ট হবে না, এখন আমার নতুন মানুষ দরকার। তো এইসব মানুষগুলোকে আমি বলবো যে দেখেন ভাই, আলটিমেটলি আপনারা কিন্তু এগুলো করে কি হবে? আপনি এগুলো হারুস করবেন, কতগুলো মানুষকে কষ্ট দিবেন, নিজে প্যারা খাবেন, এবং তারপরে কি করবেন? শেষমেশ আপনার জীবনটা ওই দেখা যাবে যে বুড়া বয়সে বিছানায় কাটতেছে, এবং আপনি মরে যাবেন ওই কবরে, যেখানে আপনার সাথে কিছুই যাবে না। ইভেন আপনার যে নতুন বউটা, যেটা পুরোনোটাকে ছেড়ে যাকে নতুনটাকে ধরছেন, হ্যাঁ, সেই বউটাও আপনার সাথে কিন্তু কবরে যাবে না। ওই কবরে শুধু আপনি একা যাবেন, আপনার সাথে ওই কাফনের কাপড়টা যাবে, যেটার জন্য আপনি কোনোদিন হয়তো চিন্তাই করেন নাই। ওই মাটিতেই থাকবেন, হ্যাঁ। তখন আপনার এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই যে এতগুলো সার্টিফিকেট, বা এতগুলো টাকা, বা এতগুলো ব্র্যান্ডের জুতা, বা ওই যে হাইফাই বউটা, হ্যাঁ, মডেল, বা হুএভার, বড়লোকের মেয়ে যাদের 10 তলা বাড়ি আছে, এরকম সেরকম, তারা কিন্তু কেউ আপনার সাথে যাবে না। তো আমরা লাইফে কেন দৌড়াচ্ছি? একদম সব সবাই খুব হারুস হয়ে দৌড়াচ্ছি যে না আমাকে এটা করতে হবে, না আমাকে হার্ভার্ড থেকে ডিগ্রি নিতে হবে, না আমাকে ওইখান থেকে ডিগ্রি নিতে হবে। এগুলো, এই কম্পিটিশনটা আপনি লাইফে যতদিন বেঁচে আছেন ততদিন আপনি করতেছেন। কেন করতেছেন? আপনি জাস্ট এই কথাটা চিন্তা করেন যে আপনি তো খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকলেই হলো, ওই কম্পিটিশনের কী দরকার? আমার বন্ধুর এইরকম গাড়ি আছে, আমার বন্ধুর বউয়ের এরকম হীরার গহনা আছে, হ্যাঁ, আমি না হয় গহনাটা পরলাম। পরার পরে কি হবে? একটা টাইমে আমার বয়স হয়ে যাবে, একটা টাইমে আমার বয়স 50 হয়ে যাবে, 60 হয়ে যাবে, চেহারা কুঁচকায় যাবে, চেহারা ভালো থাকবে না। তখন ওই হীরার গহনাটা পরেই বা কী হবে? বা ইয়াং বয়সে আপনি খুব দৌড়াদৌড়ি করলেন, অনেক কিছু ঘুরলেন, হ্যাঁ? অনেক দেশ বিদেশ এই সেই হাবিজাবি অনেক কিছু ঘুরে টুরে ছাদখোলা গাড়ি কিনলেন, এই করলেন, সেই করলেন। কিন্তু তারপরে কি? অলওয়েজ থিঙ্ক হোয়াট ইজ দ্য এন্ড, হোয়াট ইজ দ্য এন্ড অফ ইট। আপনি খুব প্যারা নিলেন, আপনি ফ্যামিলিকে সময় দিলেন না, আপনার ভালোবাসার মানুষকে সময় দিলেন না, একটা টেক্সট করার টাইম নাই আপনার, আপনার বাচ্চাদেরকে সময় দিলেন না, এমন দৌড়াদৌড়ি করে বেড়াইলেন যে না আমার অনেক কিছু করতে হবে, অনেক শাইন করতে হবে। অথচ বাচ্চারা আপনাকে মা হিসেবে বা বাবা হিসেবে মিস করতেছে। তো জাস্ট থিঙ্ক যে ওই ব্র্যান্ডের কাপড়, ওই ব্র্যান্ডের গাড়ি, ওই মডেল ওয়াইফ আপনার সাথে কি কবরে যাবে?